আমি কারো কথা ধার ধারি না। তা বাড়ির বড় বউ ইনিয়ে বিনিয়ে কাকে কথা শোনাচ্ছে একটু শুনি। ও মা গুমা, লাইগা গেল বুঝি না? শরীরে আগুন ধরে গেছে। তা কত বড় চৌকিদারে বেটি আপনি, যে চৌকি থেকে পাও ফলাইতেই মন চায় না। খবরদার ভালো হইতেছে না কইতাছি। যে ভাত খাইতে ভাত নাই, সাইকেল দাবড়ে চা খায়। কি এত বড় কথা? এই যে আপনি বাপি বাড়ি থেকে কয়জন দাসী লয়ে আছেন লগে কইরা যে এত বড় কথা কইতাছে? ওরে লাইগা গেছে, দাসী তো একটা আনছি। আমার দেবরে বিয়া কইরা দাসী নিয়ে আইছি বাংলার না। ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটায় কে তাকে আশা দেবে, কে দেবে ভরসা, কে বলবে ওরে আশা নয় সবই নিরাশা। আমার কোনো কাজই করা লাগবো না, আমি ঠ্যাঙ্গের পরে ঠ্যাং তুইলা বয়া বয়া খামু আর দাসী সব কাম করবো। এমনই দাসী নিয়ে আইছে যে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে খাইতে খাইতে শ্বশুর বাড়িরে ফকির বানায় চাললো। হ্যাঁ আমি তো ফকির বানায় ছাড়ছি। আপনার যে জুড়ো হয়ে গেছে, জুড়ো। বাপের বাড়ি যায় জমিদারা তুই লাগে সবাই জানে আসল চরিত্রটা কি। খবরদার তুমি আমার মুখ ছুটাইবা না। 10 গ্রামের মানুষ জানে আমি কি জিনিস। 10 গ্রামের মানুষে জানে, আমি জানি, আব্বাই জানে, খালি জানতো না আমগো বাবর শাহ। তার এত করে কইলাম যে দেখ নদীর জল গোলা ভালো, জাতের মাইয়া কালো ভালো। কিন্তু তুই বাবর শাহ এমন কালোর কালো আনলি যার বাইরেও কালো আর অন্তরটা কালো। কি আমার অন্তর কালা? তোমার এত বড় সাহস! কিরে কই যাস? এটা কোনো বাড়ি না সার্কাসের মঞ্চ। এই বাসায় কোনো মানুষ থাকতে পারে? কই সকালবেলা উঠে একটু রেয়াজ করবো, এটা কোনো উপায় নাই। আরে সুরের সাধনা করবি কেমনে? বাড়িতে তো একটা অসুর থাকে। এটা বিচার করেন। বৌমারা, তোমাদের ঝগড়ায় যদি খানিকটা বিরতি হয় তাহলে আমাকে এক কাপ চা খাও দয়া করে, যথারীতি চিনি কম। জি আব্বা। চা খাওয়াও যথারীতি। শিউলি বাপ, আয় শিউলি বাপ, ওঠো কইলা। কিছু কইলা কনের বাকি কি? তুমি যদি আজ তোমার বড় ভাবির বিচার না করো আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। এই বাড়িতে কোনো ভদ্র মানুষ থাকতে পারে? না 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 থাকে না, থাকতে পারে না। আচ্ছা তাহলে আমি হচ্ছে মার ব্যাগ গুছিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়েছি। বুঝাই দেব। এই চুপ! ঘরের শত্রু বিভীষণ, একদম কথা কবি না। যেমন তো করে তেমন তো হইছে। তিনের মধ্যে এইটা একটা বিহিত না করো তাহলে কিন্তু আমি হাড়ি আলাদা করে ফেলামু। হ্যাঁ? হাড়ি আলাদা করবি? খারা হাড়ি আলাদা করাইতেছি। ওয়েলকাম अगेन টু বিবাদিবা। এখন থেকে অভ্যাস করে ফেলো। আর শোনো, আমাদের আসলে সবচেয়ে কি বেশি সারপ্রাইজ হবে বলো তো? কি? এক্স্যাক্টলি। চলো চলো দেখি কি করছে। দেখছো এখন আওয়াজ শুনতেছো? তারপরে মারামারি শুরু হচ্ছে। ও বাবা দেখো কে আসছে। ভাইবেন না, আপনার জ্বালায় বেশি দিন টিকতো না। আর আপনি ফেরেশতা, সম্রাট শাহজাহান রে কোলে কইরা আদর কইরা খাওয়াইবেন। এমন কদরের অভাবে তো এই বাড়ির এই দশা হয়। আরে আরে হা ভাবিরা থামো, আমরা কতদিন পরে আসলাম। আলহামদুলিল্লাহ ভাবি, এই যে আপনারা দুইজন করোনার মধ্যে এখনো সুস্থ আছেন দেখেই মনটা জুড়াই গেছে। আসো আসো ভিতরে আসো। আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ তাও ঠিক আছে। মনের দুঃখে বনে যাই আর সেই বনেও বাগে খায়। তুমি এখানে? প্রাইভেট পড়তে গেছিলাম, ফেরার সময় দেখি তুমি এখানে বসে করতেছো, লতা পাতার ভিডিও করতেছো। তাই ভাবলাম এত বড় সঙ্গীত সাধক ইউটিউবার একটু আশীর্বাদ নিয়েছে। তা এত সকালেই শুরু? ঘরে শান্তি রাই তাই। কেন ঘরে আবার নতুন করে কি হলো? সেই কুরুক্ষেত্রের যুদ্ধ। সে আবার নতুন কি? এই গ্রামের সবাই জানে বিবাদী বাড়িতে একটু বিবাদ না হলে চলে না। নিজের বাড়ি হলে বুঝতা, মাঝে মধ্যে হলে শোয়া যায়, তাই বলে ডেইলি। কিন্তু জনাব একটা কথা বলি, এটা শুনলে আপনি এক্ষুনি দৌড় দিয়ে আপনার বাড়িতে যাবেন। কি এমন কথা যে আমি এই বিবাদী বাড়ির মধ্যে গিয়ে দৌড়া ঢুকমু? আসার সময় দেখলাম আপনার ছোট চাচা আর চাচি রিকশা করে বাড়িতে যেতেছে। আরে কেমন মানুষ আপনি, একটা ধন্যবাদও দিলেন না। কেমন আছো আব্বা? আব্বা শরীর কেমন? ভালো ভালো। ভালো করছেন। আরে ছোট চাচা তুমি কখন আসলা? আগে বলবো না, আমি বাস স্ট্যান্ডে যাইতাম। আগে বললে কি তুমি সারপ্রাইজ হইতা? হ্যাঁ দেখছো 1 বছরে কত বড় হয়ে গেছে। হ্যাঁ
কেন কি হয়েছে? আর একটু আগে বাসন কোসন কি হান্ডি পাতিল চেয়ার টেবিল সব ফিকে মারতেছিল। আর এমন শিক্ষর চেয়ারম্যান সাহেব ফোন করছে আমারে, এই বাড়িতে কি মার্ডার হয়েছে নাকি? আমি কইছি না চেয়ারম্যান সাহেব, এইটা কমন ঘটনা, প্রত্যেক দিনই হয়। ভাইজান কোনো সমস্যা নাই, ঢাকা থেকে উন্নত মানের তুলা নিয়ে আসছি। তুলা? আরে দূর হ। তুলা তুলা বাদ দাও তো। শুন, তুলার মধ্যে আর নাই। মাসে কয় কেজি করে তুলা লাগতেছে খবর রাখছস? আরে তুলা কিনতে কিন্তু তো ফতুর হমু। এই ঘটনা তো সারা জীবন চলবো যতদিন বাঁচি। হ্যাঁ। আমি একটা সিদ্ধান্ত নিছি, দুই ভাই মিলা ডাক্তারের কাছে যামু। যা কমু ডাক্তার সাহেব আমগো কানের পর্দাটি কাটতে রাখেন তো, আরে যাতে বাকি জীবন কোনো কথা শুনবেন না পারি। কান কাট দইব? কানের পর্দা কাটবো, আগেই চোখ বড় করো। কম কইতাছি, কম কইতাছি। এনে থাকতে দেখ কি অবস্থা হয়। সকালটা হয় কখন বইয়ের গাল খামু, কখন বইয়ের মার খামু। একটা স্বামীর অবস্থা যদি এই হয়, তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অর্থ আছে? আর গিবত করতে হইব না, ভাবিদের আমি চিনি না। না, ভাবিদের গুণে কিন্তু সংসার এত সুন্দর হয়েছে, বুঝছো? আমরা কি কইছি ভাবি গো গুণে সংসার চলতেছে না? ওইটা তো আরেকটা সেক্টরে বাবা। আমরা আমাকে কথা কইতেছি, আমরা তো সংসারের ক্ষতি করতেছে হেরা, এই কথা কই নাই। আচ্ছা ঠিক আছে, চলো। একটা কথা কই ভাই, তোর বউ কি তোরে গাল দেয় নাকি? মারছে মারছে? না, হয় না? ঢাকা শহরে এইসব চলে না। চলে চলো না? এখন, চলো। ও আচ্ছা, আমাকে এখানেই চলে। চলো এবার পিঠে সারা বানতে হইব। চলো চলো চলো। এই ফালতু কথা ককে। ও তো আপনার যেসব জমি জমাগুলি আছে, আপনার 3 ছেলে মিলিয়ে চাষাবাদ করুক। আমার মনে হয় যদি ভালোভাবে চাষাবাদটা করতে পারে তাহলে শহরের চাইতে গ্রামেই থাকাটা লাভজনক হবে। আমিও তো সবাইকে নিয়েই থাকতে চাই, কিন্তু শাহজাহান কি রাজি হবে রে? রাজি না হওয়ার তো কিছু নাই আব্বা। আসলে আমরা দুইজন মিলে ঠিক করছি আমরা গ্রামেই থাকবো। আসলে করোনা মহামারীর মধ্যে তো চাকরিটা চলে গেল, আর মনে হয় না এত সহজে চাকরিটা পাওয়া যাবে। তাই আমরা ঠিক করছি গ্রামে থেকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আমরা ভালো কিছু করতে পারবো। খালি ঘুম আর খাওয়া, খাওয়া আর ঘুম, আর তো কোনো কাজও নাই, কোনো চিন্তাও নাই। আবার কি হইছে? শোনো, ওই যে শাহজাহানে আইছে, এতদিন খালি তোমার বাপে কইছে আমার ছোট পোলা আইলে জমি জমা ভাগাভাগি করুম। এখন তো আইছে, এখন তারে কও জমি জমা ভাগাভাগি করতে, কারণ আমার নিজের পোলারে আমি বিদেশ পাঠামু। আচ্ছা কমুনে। আচ্ছা কমুনে কইই আবার নাকে তেল দিয়ে ঘুমায় জমিদারের বেটা। ঠিক মতো তো সকালটা ফোটে নাই, আবার কে ঝগড়া? আরে মনটাই তো চাই এখন দিয়ে শুরু করি, কিন্তু আস্তে না করিয়া তো পারতাছি না। মনে আছে তো? কি মনে আছে? ওরে আমার কপাল, আল্লাহ মাথায় কি দিছে, সব খায় একরে বসে রয়েছে। তোমার বাপে যে কইছিল শাহজাহান বাড়তে আসার পর জমি জমা সব সমানভাবে ভাগ করিয়া দিব। শোনো, তোমার ভাগের এক কানিও জমি জমা ছাড়া না হয়। আরে আমরা তো ভাই ভাই, কোনো অসুবিধা নাই। কি কইলা? হ্যাঁ, তুমি কি কইলা একবার কত? আরে ওই তো একই কথা, সম্পদ ভাগের ব্যাপারে কোনো আপন পর নাই, হ্যাঁ, কোনো ভাই ভাই নাই, সব হইল নিজের, বুঝছো? এই কথাটা যেন মনে থাকে। যখন পাওয়া গেল, জমি জমা সংক্রান্ত কিছু আলোচনা করে নিয়ে বড় দুজনে তো সংসার বড় হচ্ছে, ওরা একটা ভবিষ্যৎ আছে। আমি কতদিন বাঁচবো তা তার বলা যায় না। আমি বেঁচে থাকতে সবকিছুর একটা মীমাংসা, মানে সব বুঝায় না দিয়ে গেলে তোমাকে কপালে গতিস আছে। সঠিক কথা কইছেন আব্বা, সঠিক কথা কইছেন। আপনার মাথায় বুদ্ধি আছে। এই যে আপনার চুলদারি পাকছে, হুদা পাকছে, এটা বুদ্ধির ঠেলায় পাকছে। কথাটা কি আমারে কওয়া হইলো? মনে হইতেছে বাড়ি দেখার বাপের একলা। বৌমারা, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তোমরা একটু পরে শুরু করলে হয় না? মানে ভাগ বাটোয়ারাটা হয়ে যাক, তারপরে শুরু করো। এরপর ভাগ করে দিলে তোমাদের ভাগে অনেক সম্পত্তি পড়বে। চাইলে আমি ভাগ করে দিতেও পারি, কিন্তু ভাগ করে দিলে কি হবে জানো? তোমরা প্রত্যেকে যার যার জমিগুলো বিক্রি করবে আর খাবে, বিক্রি করবে আর খাবে, আর এক সময় গিয়ে পস্তাবে, তখন মাথা চাপড়াবে আর বলবে এত কম দামে জমিগুলো বিক্রি করলাম কেন। তাই তো আমি বেঁচে থাকতে এখানকার এক পোয়া জমিও বিক্রি হবে না, হতে দেব না। এইটা কেমন কথা হইলো আব্বা? আমগো কি তাহলে নিজের বলে কিছুই থাকবো না? তারি বৌমা, শোনো তো আগে সবকিছু, সব কথা শোনো তারপর। জি আব্বা, যা কইতেছিলেন কোন। যা বুঝতেছি তাতে তোমরা বড় দুইজন চাইতেছো জমি জমা ভাগ হয়ে যায়। জি আব্বা। শাহজাহান চাইতেছে কি
সব জমি একত্রে আধুনিক কৃষি পদ্ধতি চাষাবাদ করতে। এটা ঠিক না আব্বা, আপনি জমি জমা আমগো মধ্যে ভাগ করে দেন, আমার জমি আমি খামু, যেমনি খুশি তেমনি খামু। তাকে অর্কাটা পোলাফানের কথা শুনলে আমগো ধ্বংস। কি বুঝে? মুরব্বী আমি না, আপনি মুরব্বী না। আমি বড় ভাইয়ের কথার সাথে একমত। ভাইজান, এমনিতে যতই ঝগড়াঝাটি হয় না কেন, আপনারা সবাই তো একসাথে নিচেই থাকতেছেন। এখন যদি জমি ভাগাভাগি কইরা দেয় আব্বাই, একসাথে কি থাকা হইব? তোমাদের মধ্যে এরকম ঝগড়াঝাটি লেগে থাকলে তো চলবো না। বলেন। আপাতত জমি জমা ভাগাভাগি হচ্ছে না, তবে তোমাদের এই ঝগড়াঝাটি থামানোর জন্যে তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। তোমরা 3 ভাই আমার সব জমি 3 ভাগ, একেবারে সমান 3 ভাগ করে এবারে জমি চাষ দিবে। শাহজাহান আধুনিক কৃষি পদ্ধতিতে চাষ করবে, আর তোমরা তোমাকে কায়দায় চাষ করবা। সেই জমির ফসলের টোটার পরে সেটার একটা হিসাব হবে। ওইটাই হলো আসল প্রতিযোগিতা। যদি শাহজাহানের জমিতে ফসল বেশি হয়, তাহলে এই তোমার বাপ দাদার জমি জীবনেও ভাগ হইব না। তোমরা 3 ভাই এক লগে ওই আধুনিক কৃষি পদ্ধতিতে চাষাবাদ করবা, সুখে সংসার করবা। আর কথাটা কইতে খারাপ লাগতেছে, তারপরেও যদি তোমরা 2 ভাই দিতে যাও, মানে তোমরা 2 ভাই যদি শাহজাহানের চেয়ে ফসল বেশি ফলাইতে পারো, তাহলে আমি তোমাকে 3 ভাইয়ের মধ্যে জমি জমা ভাগ করে দেবো। তাহলে ভাইরা, প্রতিযোগিতা করেই যদি জমি ভাগাভাগি হয়, তাহলে হোক প্রতিযোগিতা। প্রথম একটা বিষয় মনে রাখবা, জমি জমা ভাগাভাগি মানেই ঠকাঠকি, একজনে ঠাইতে হইব। শাহজাহান রে কোনো ক্রমেই জমি ভাগাভাগিতে জিততে দেওয়া যাইব না, ওরে ঠকাইতে হইব। আরে সেইটা তো ঠিক আছে, কিন্তু আমরা ঠেকামো কেমনে? আরে তোমরা এত বোকা কেন কত দেখি? শাহজাহান থাকে শহরে, এর মাথায় কি অত বুদ্ধি শুদ্ধি আছে? হ্যাঁ, জমি জমার কি বুঝে? তোমরা 2 ভাই মিলা কৌশলে শাহজাহান রে ওই উত্তরকানির জমিটা দাও। উত্তরকানির জমির মাটিতে সমস্যা, ওইখানে অধিক ফলন হয় না, কোনো ভালো ফসল হইব না। ভাবি, এতদিন একটা কথা বলছেন, আমার মনটা একটা খুশিতে ভরে গেছে। কেমনে বেশি ফলন ফলায়? ও ভাবি, আরো কথা আছে, লন ফাঁকাই লন। চল। শিশির, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন চাচি, বলেন কি প্রয়োজন? আমাদের প্রতিযোগিতার বিষয়টা তুমি তো জানোই। এখন আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য কৃষি অফিসারের পরামর্শ এবং সহযোগিতা দুটোই আমাদের প্রয়োজন। তুমি যদি কোনোভাবে আমাদের কৃষি অফিসারের ফোন নাম্বারটা একটু আমাদেরকে ম্যানেজ করে দিতে খুব ভালো হতো। চাচি, আপনি কৃষি অফিসারের নাম্বার নিয়ে কোনো চিন্তাই করেন না। আমার বাবা তো স্কুল মাস্টার, ওনার কাছ থেকে আমি নাম্বার নিয়ে আপনাকে দিয়ে দিব। আরে তাহলে তো ভালোই হলো শিমু, আমরা সবাই মিলে কৃষি স্যারের কাছে যাই, ওনার কাছে পরামর্শ নিই। আমার মনে হয় এটা আমাদের অনেক উপকারে আসবে। এরপর তুই বৌমা আস্তে আস্তে কথা কয়। মনে হয় কোনো চলা পরামর্শ। বুঝলা বৌমা, সম্পত্তি হচ্ছে একটা জাদু। শত্রুরে বন্ধু বানায়, আবার বন্ধুরে শত্রু বানায়। মাশাআল্লাহ, তোমার চাটা খুবই ভালো হয়েছে। আজকে মেলা দিন পর দিবাদি বাড়িতে আস্তে আস্তে কথা হচ্ছে। সঠিকভাবে কৃষিকাজ করতে হলে জানতে হবে কিছু নিয়ম কানুন। যদি একটু বুঝিয়ে বলতেন। এই যেমন ধরুন, প্রথমে রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত চারা গুণগত মানসম্পন্ন হবে এবং ফলনও বৃদ্ধি পাবে। তুই তো সবই জানিস, তোরে বলছি না আব্বার জমিগুলোতে আমি এবার চাষাবাদ দেখবো, তাই তো কৃষি অফিসে আসছিলাম কৃষি স্যারের সাথে দেখা করতে। উনি যেভাবে বুঝালেন, আমার তো মনে হয় আমি ঠিকঠাক মতো চাষাবাদ করতে পারবো। খুব ভালো কাজ করেছিস। কৃষি স্যার অত্যন্ত ভালো একজন মানুষ, তোর যে কোনো প্রয়োজনে উনাকে তুই পাশে পাবি। একদমই ঠিকই বলেছিস। আজকে কৃষি স্যার আমাদেরকে সুষম সারের ব্যবহার আর তোর উপকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সারাদিনই জমিতে ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আর তোমরা 2 ভাই যেভাবে খাড়ায় রইছো, তোমরা তো আইরে যাবা। কি যে কোন ভাবি, শাহজাহানের ওই দৌড়াদৌড়ি শেষ। উত্তরকানি জমিতে ও ভালো ফসল ফলাইতে পারবো না, এটা আমি কয়ে দিলাম আপনার। তাই বলে তোমরা কি হাত পা গুটে ঘরে বসে থাকবা? প্রতিযোগিতার লাগিয়া তোমাকে কাম করান লাগবো না নাকি? ফলন এমনি এমনি ঘরে আইব? এমনি এমনি আইব। জমি জমার ফলন নিয়ে তোমাকে চিন্তা করন লাগবো না, এইটা আমগুপরে ছেড়ে দাও। আমরা যে জমি পাইছি ফলন এমনি এমনি হইব, তারপর তো আমরা দিমু বস্তায় বস্তায় সার, ফলন না হয়ে উপায় আছে? তুমি আধুনিক পদ্ধতিতে উত্তরকানির জমিতে যে ফসলটা না ফলাইছো, এইটা দেখা আমার মনে হয় সাধারণ কৃষকরা আধুনিক পদ্ধতিতে ফসল ফলানোর জন্য আগ্রহী হবে। অবশ্যই,
আর আমি যা যা শিখছি, যা যা জানি তা সবাই শিখাই দিব। অবশ্যই শিখাই দিবেন। তাছাড়া কৃষি অফিসারের কাছে গেলে কিন্তু আপনারা অনেক রকমের পরামর্শ নিতে পারবেন। এরপর থেকে আমরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করব। ঠিক কাল যে মানুষ শহরে থাকে জমি জমা সম্পর্কে কিছুই জানে না, শাহজাহান ওই উত্তরকানির মতো খারাপ জমিতে বাম্পার ফলন ফলাইলো। আর শিশিরের আব্বা তোমারে দিয়ে তো কোনো বাউই হইলো না। তুমি এত ভালো জমি পাইয়াও অধিক ফলন ফলাইতে পারলে না। ভাবি কি কম দুঃখের কথা, আমাকে তো একই অবস্থা। মেজো বউ, এরকম যে একটা কিছু ঘটবো ওইটা আমি আগেই ধারণা করছিলাম। কেমনে পারুম কহবো, কেমনে পারুম? শাহজাহান যেমনি সুষম সারের ব্যবহার জানে, যেভাবে সুষম সার ব্যবহার করে আমরা তো এটা জানি না। আমরা এই বস্তায় বস্তায় সার ব্যবহার না কইরা সাধারণের মতো যদি সুষম মাত্রায় সার ব্যবহার করতাম, তাহলে আজকে আমাকে এই অবস্থা দেখতে হইতো না। না এমনি কথা কই। কি বোমা করতে আইলে? আপনার ছেলে আর আমি শিশিরের একটা ভিডিও তৈরির কাজে গিয়েছিলাম আব্বা। আব্বা আপনি জানেন যে এখন শিশিরের ভিডিও অনেক জনপ্রিয় সব জায়গায়? আরে তা তো জানি, এটা বাদ দাও। কি তোমরা দুই ভাই এবার তো বুঝছো নাকি শাহজাহান যে আধুনিক কৃষি ব্যবস্থা ব্যবহার করে কি ফলনটা ফলাইলো? হ্যাঁ, আরে বাপ রে বাপ, কাউ শুধু মাঝে তার প্রশংসা করে। এইবার নিশ্চয়ই বুঝতে পারছে জমি জমা ভাগ বাটোয়ারা না করে সবাই যদি একত্রে মিললে সবগুলো জমি আধুনিক কৃষি ব্যবস্থা চাষ করা যায়। শাহজাহান উত্তরকানির জমিতে যে ফলন ফলাইছে, যে বাম্পার ফলন ফলাইছে, এটা দেখার পর আমাদের আর দ্বিমত করার কোনো সুযোগ নাই। এই সুষম সার ব্যবহার কইরা সাধারণ যে বাম্পার ফলন ফলাইছে তা আমাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিল। ভাইজানরা যে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুফলটা বুঝতে পারছে, এটাই আমার ভালো ফলনের সার্থকতা। আর আজকের সফলতার পিছনে একটা নাম না নিলেই না, সেটা আর কেউ না, সেটা হচ্ছে আমার স্ত্রী ননি। সে যদি আমারে গ্রামে এসে এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য অনুপ্রেরণা না দিত, তাহলে মনে আমি আসতাম না। আচ্ছা, এই ওয়েবসাইট না আপনার? আচ্ছা, হ্যাঁ পোস্ট অফিসে তো ঠিক আছে, ইমেজটা তো বড় কেন? হ্যাঁ ছোট করতে হবে না? হ্যাঁ ছোট করে দিতে হবে। ওনার পোস্ট আর লিঙ্ক দাও নাই তো? এখানে মোটামুটি একটু উপরের দিকে হ্যাঁ লিঙ্কটা দিতে হবে। ধরো যে এখানে পাশাপাশি নিচে বা একটু নিচে উপরের দিকে, একটু উপরের দিকে লিঙ্ক ক্লিক একটা বাটন দিয়ে জাস্ট লিঙ্কটা সেট আপ করে দিলেই হবে। ঠিক আছে? এখন এইটা লিংকটা নিব, ওটা কোথা থেকে একটু দেখতে সাইট গুগল থেকে, এই কি সাইট গুগল বলছি, সিপিএ বিল্ড থেকে টেমপ্লেট টানি মিলে হয়ে যাবে। আচ্ছা কেউ নিতে পারে না? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, ইত্যাদি দেখার হাতে তাহলে দেখাই দিচ্ছি। আচ্ছা হ্যাঁ একটা নিলে ভালো হবে। হ্যাঁ আসলে দেখেন আমরা প্রথমে হচ্ছে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করলাম ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে। আচ্ছা আর এখন কাজ করতেছি হচ্ছে সাইট গুগল ল্যান্ডিং পেজ দিয়ে। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি এখানে যে কোনো মার্কেট প্লেসের লিঙ্ক দিতে পারেন। ধরেন আপনি ভাবছেন যে আমার তো সিপিএ বিল নেই, আমার সিপিএ বিল নেই, তাহলে আমি সিপিএ বিল আছে, আমি কাজ করতে যাচ্ছি সিপিএ পাল নেই, তো সিপিএ পাল থেকে আপনি ক্যাশ অ্যাপের যে লিঙ্কটা আছে লিঙ্কটা নিয়ে আপনি অ্যাড করে দেন, সমস্যা নেই। ওয়েবসাইটে না, আমি এখন কাজ করছি ফেসবুকে। যদি কাজ করেন তাহলে সাইট গুগল ল্যান্ডিং পেজ সেক্ষেত্রে। আর ওয়েবসাইটে যদি আপনি একাধিক মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একাধিক ওই যে আমরা তো সিপিএ বিল থেকে ল্যান্ডিং পেজ দিচ্ছি, আবার আমরা আপনাদেরকে ল্যান্ডিং পেজ দিছি ধরেন সিপিএ বিলের ল্যান্ডিং পেজ সিপিএ বিলের জন্য, আর আপনারা আমাদের যে এখানে দিলাম না সিটা, ওর মধ্যে ধরেন আপনি মাইলির লিঙ্কটা বসায় রাখলেন মাইলি। এখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে রোব বক্সের উপর দুইটা পোস্ট করলেন, একটা পোস্টের মধ্যে সিপিএ বিল্ডের লিঙ্কটা দিলেন, আর একটা পোস্টের মধ্যে আপনি হচ্ছে ওই সাইট গুগলের ওই মাইলির যে লিঙ্কটা, মাইলির যে লিঙ্কটা ওই সির মধ্যে বসায় রাখছেন, মানে আমরা আগে যেভাবে শিখছি
সেটা আপনারা দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ, দুইটা না, দুইশো থাকতে পারে, সমস্যা নেই। আপনি হচ্ছে একটা প্রোডাক্টের উপরেই আপনি একটা পোস্ট যেভাবে করছেন তার একটা পোস্ট করতে পারেন। এটা হচ্ছে যখন যদি আপনাদের রেজিস্ট্রেশন হবে তখন দেখো, কারণ গুগল অ্যাডসেন্স করার জন্য ধরেন আমাদের একটা সাইটের মধ্যে মিনিমাম 30, 40, 50টা পোস্ট করা দরকার হয়। তাহলে হয়তো আপনি ধরেন 5টা গিফট কার্ডের উপরেই 50টা পোস্ট করবেন, তাহলে একটা গিফট কার্ডের উপরেই 10টা করে পোস্ট, বুঝতে পারছেন? তাহলে তখন কিভাবে করবেন? তখন একটা প্রোডাক্টের 10টা আলাদা আলাদা কিওয়ার্ডে 10টা পোস্ট করতে হয়। একটা প্রোডাক্ট একটা কিওয়ার্ড হবে আলাদা আলাদা। আর আপনাদের তো কিওয়ার্ড শেখায়নি যে কিওয়ার্ড কি, কিভাবে রিসার্চ করতে হয়, একটা প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ বিভিন্ন ভাবে তো সার্চ করতে পারে, ঠিক না? তো যে যার কিছু লিখে সার্চ করবে সেটাই তো কিওয়ার্ড। তো কোন কিওয়ার্ডটা আপনার জন্য বেশি ভালো হবে, পারফেক্ট হবে, সেটা তো আমরা কিওয়ার্ড শেষ করার সময় যখন শিখবো তখন আসলে বিস্তারিত বুঝতে পারবো, জানতে পারবো। আমরা আসলে ওইদিকে আগাচ্ছি আস্তে আস্তে। ওকে, আচ্ছা তাহলে ফেসবুক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন, ফেসবুক গ্রুপ মার্কেটিংটা নিয়ে। আর এই কাজটা আমি আবারও বলছি, মোটামুটি 1 দিন 2 দিন করলেই মোটামুটি বোঝা যাবে না, অনেকের ফিডব্যাক চলে আসবে এর মধ্যে, কিন্তু মোটামুটি আপনি 7-8 দিন বা 10 দিন 15 দিন টানা করবেন আর কি, ঠিক আছে? করলে দেখবেন প্রথম প্রথম ক্লিক আসবে, লিড কম আসবে, এবার দেখবেন কম ক্লিকে লিড বেশি আসবে, এরকম আস্তে আস্তে হবে আর কি। মানে এটা হচ্ছে যত আপনি কাজটা করবেন তত আপনার আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা বাড়তে থাকবে এবং তখন আরও দ্রুত বেশি বেশি লিড আসবে আর কি, ঠিক আছে? তো প্রথম টার্গেট থাকবে হচ্ছে আপনাদেরকে ক্লিক নিয়ে আসা, যখন ক্লিক করবে তখন ক্লিকের পাশাপাশি আস্তে আস্তে লিডও আসবে। এবং মোটামুটি 1-2 দিন না কাজ না করে মোটামুটি আপনি টার্গেট রাখবেন যে আমি টানা 10 দিন কাজটা করবো আর কি। প্রোডাক্ট তো একটাই থাকবে, প্রোডাক্ট তো চেঞ্জ হবে না। হ্যাঁ, ওই যে মানে টানা প্রতিদিন জাস্ট আমি যে টাইমগুলো বলছি সন্ধ্যার টাইমে বিশেষ করে, তারপরে হচ্ছে আবার হচ্ছে এদিকে হ্যাঁ সকালবেলা একদম ভোরে 5টার দিকে নামাজের পরে শুরু করতে পারেন, আবার এদিকে রাতে 2টা 3টার দিকেও শুরু করতে পারেন, ঠিক আছে? মোটামুটি সবসময় কাজ করা যায়, কিন্তু দিনের বেলা একটু কাজটা কম হয় আর কি। ধরেন 10টার পর থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত একটু কাজ কম হয় আর কি, বাট এই টাইমটা বাদে অন্য টাইমগুলো কাজ কন্টিনিউ করতে পারেন। আর একদিন অবশ্যই মোটামুটি 10 দিন করার একটা চিন্তা রাখবেন, ঠিক আছে? তাহলে আপনি যেটা ফিডব্যাকটা নিয়ে আসতে পারবো। হ্যাঁ স্যার, গত ক্লাসের ভিডিওটা তো দিলেন না, পাই নাই। ভিডিও তো সাথে সাথে দিলাম ম্যাডাম। পাই নাই তো, এটা আগের আগের ক্লাসের ভিডিও ছিল। আমি দিছি এখন, এই যে এটাই তো সেই ভিডিও, ফেসবুক গ্রুপ মার্কেটিং। দুইটা আছে, ফেসবুক গ্রুপ মার্কেটিং, আগেরটাও ফেসবুক গ্রুপ মার্কেটিং, কিন্তু ওইটা ওই আগের দিনের ভিডিও। সিপি বিল পেয়ে গেছেন, আর কি লাগে তিনি না? ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমরা মার্কেট প্লেস থেকে, অর্থাৎ তো এই যে গত ক্লাসে তো এটা শিখলাম, ট্যাম্বনেলের যে আইডি তৈরি করলাম, অনেকগুলো মানে যে কোনো কিছু সেভ গ্রাফ যেটা বলে ওইটা আর কি। আমরা অনেকেই পাই নাই। জি স্যার, এটা আমরা পাই নাই। আমি তো অলরেডি আপলোড এখানে তো মানে আপলোড করছি। এই যে এইটা এক ঘন্টা 20 মিনিট। ফেসবুক ইভেন্ট, ফেসবুক পেইড মার্কেটিং, সিপি বিল পেয়ে গেছেন, আর কি লাগে দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, এই যে এটা তো না, ঠিক না? ফেসবুক আইডি তৈরি করতে চেষ্টা করলাম,
তারপরে হচ্ছে যে কমেন্ট দেখলাম, বুঝতে পারছেন? বা জি স্যার এই ভিডিওটা পাইনি স্যার আমরা। এটাই তো দিলাম আপলোড। স্যার আগের ভিডিওটা ডাবল আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা আমার তো মনে হচ্ছে না, কারণ আমি তো ক্লাসে থাকা অবস্থায় ভিডিওটা দিয়ে গেলাম। আচ্ছা একটু আপনারা চ্যাটিংটা একটু কম করা যায় আপনাদের, করছেন? আচ্ছা একটু কম চ্যাটিং করলে তাহলে ধরেন যে আমাদের ডকুমেন্টগুলো আছে ঠিকঠাক মতো দেখা যায় আর কি, বা খুঁজে পাওয়া যায়। অনেকে আছে একটু দুর্বল তো খুঁজে পেতে পারে না। এইটা ফেসবুক, এটা না, এটা তো একই। তাহলে আপনি কোথা থেকে পাইলেন? স্যার এটা 57 মিনিটের ভিডিও হবে। আচ্ছা দেখি, 1 ঘন্টা 20 মিনিট হলে ঠিক আছে, আর 1 ঘন্টা 57 মিনিট হলে ঠিক ভুল। এটা ভুল। ঠিক আছে, এটা প্রথম ক্লাস আর সেকেন্ড ক্লাস। ওকে আচ্ছা ওকে, তো তাহলে শুরু করা যাক। আজকে হচ্ছে ফেসবুক ইভেন্টটা প্রথমে দেখাই নিব, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামটা দেখাবো আজকে, সরি পিন্টারেস্ট মার্কেটিংটা দেখাবো আর কি। আচ্ছা কতদিনের ফেসবুক আইডিটাকে লগ ইন করা আছে এখানে, ওইটা লগ আউট হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে ওটা। নেট সমস্যা নাকি? কোনো কথাই বলে না। আচ্ছা ওইটা ইউজার নেম পাসওয়ার্ডটা একবার দেন তো। হিস্ট্রিকে আবার দিছে নাকি? আছে হ্যাঁ। দিছেন? ওকে রনি সাহেব না? আচ্ছা 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 রানা। আচ্ছা লগ ইন হয়েছে তো, সে এটাতে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে ফেসবুক গ্রুপ মার্কেটিংটা যেভাবে দেখাইছি এভাবে ট্রাই করেন, হ্যাঁ ইনশাল্লাহ ওখান থেকে ফিডব্যাক অবশ্যই আসবে, এটার কোনো বিকল্প নাই আর কি। বিশেষ করে যারা নিজেদের
একদম হুবহু এইভাবে কাজটা করবেন, কন্টিনিউ করবেন। আর যদি ধরেন এখানে প্রবলেম হলে কি হতে পারে আমি বলে দিই, সেটা হচ্ছে যে ধরেন কোন লেখাটা লিখলে বেশি কমেন্ট পড়ছে, অ্যাডভান্স মানে কোন লেখাটা, কোন ল্যান্ডিং পেজটা দিলে ভালো লিড আসছে, এই দুইটা জিনিস একটু ব্যাপার আছে। কোন লেখা দিলে ভালো কাজ হচ্ছে, মানে কিভাবে দিলে বেশি কমেন্ট পড়ে। আমাদের টার্গেট হচ্ছে যে আমি যে গ্রুপটাতে পোস্ট করবো যেন সেখান থেকে বেশি কমেন্ট আসে, কারণ কমেন্ট পড়লে আমি সেই রিপ্লাই দিলে তখন বেশি মানুষ আমার কাছে আসবে, ঠিক আছে? এটা একটা ব্যাপার, কোন লেখাটা লিখলে কমেন্ট বেশি পড়ছে আর কোন ল্যান্ডিং পেজটা ব্যবহার করে। ল্যান্ডিং পেজটা মাঝে মাঝে ভ্যারি করে আর কি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ ভালো চলে। যেমন এখন হচ্ছে যে আরভি বললাম না, গাড়ি, আরভি যে গাড়িটা দিলাম ওইটা ভালো চলছে, বা গাড়ির ল্যান্ডিং পেজগুলো মোটামুটি ভালো চলছে। পাশাপাশি হচ্ছে আপনার একটা আছে ক্যাশ অ্যাপেরও একটা আছে ল্যান্ডিং পেজ, কয়েকটি ল্যান্ডিং পেজ খুব ভালো চলে, আর মাঝে মাঝে চেঞ্জ হয় এগুলো। দেখবেন যে মাঝে মাঝে খুব ভালো কাজ হচ্ছে, মাঝে মাঝে কাজ হচ্ছে না, তখন হচ্ছে কি করতে হয়, তখন এই ল্যান্ডিং পেজ চেঞ্জ করতে হয়, লেখার কোয়ালিটি চেঞ্জ করতে হয়, ঠিক আছে? এরকম আপডেট আসে আর কি। তো এই ধরনের প্রবলেমগুলো হলে শেয়ার করেন। এই যে না না, এটা অফার তো এটা না, অফার হচ্ছে ক্যাশ অ্যাপ বা পেপাল বা ওয়ালমার্ট, যে কোনো একটা অফারের লিঙ্ক আপনি দিয়ে দিবেন। মানে ল্যান্ডিং পেজ আপনি এটাই বানালেন, কিন্তু এটার মধ্যে লিঙ্ক দিবেন ক্যাশ অ্যাপের বা লিঙ্ক দিবেন ওই যে আপনার ওয়ালমার্টের, ঠিক আছে, বা পেপাল, এই তিনটার থেকে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন, সমস্যা নেই। ল্যান্ডিং পেজ আপনার যাই হোক, মানে ক্যাশ অ্যাপের হলে যে ক্যাশ অ্যাপ দিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে দুদু সাহেব? মানে অনেকে কনফিউজ মনে করতে পারে যে না, কমেন্টে গিয়ে কমেন্ট রিপ্লাই, হ্যাঁ লিঙ্ক দেবো, কিন্তু লিঙ্কের মধ্যে আমি ল্যান্ডিং পেজ বানালাম গাড়ির, কিন্তু লিঙ্ক দিব ক্যাশ অ্যাপের, এটা কিন্তু মনে রাখবেন। না 2 নম্বরই না, ওরা তো ক্যাশ অ্যাপের মাধ্যমে অ্যামাউন্টটা পাবে, আপনি গাড়ির মাধ্যমে কিভাবে অ্যামাউন্ট দিবেন? হ্যাঁ কয়েকটা দিছি তো গ্রুপে, আচ্ছা আবার খেয়াল করেন পাবেন। আচ্ছা, তো চলেন আমরা দেখি হচ্ছে ইভেন্ট। তো ফেসবুক ইভেন্টটা একই সাথে ফেসবুক গ্রুপ মার্কেটিং করার সাথে সাথে আপনি ফেসবুক ইভেন্ট মার্কেটিংটা করতে পারেন। আচ্ছা, ফেসবুক ইভেন্ট মার্কেটিংটা কেমন? ধরেন এই যে ফেসবুক গ্রুপগুলো যেগুলো আমরা খুঁজে বের করলাম, আমেরিকান ফেসবুক গ্রুপ, ওই গ্রুপগুলোতে আমরা চাইলে ইভেন্ট তৈরি করা যায়। একটা ইভেন্ট যখন ইভেন্ট তৈরি করা হয় তখন ইভেন্টের বিভিন্ন মেম্বারদের কাছে এটা একটা নোটিফিকেশন আকারে যায়, ঠিক আছে, যে এবং ইভেন্ট থেকেও মানুষ আসে আর কি, ট্রাফিক আসে, অ্যাকশনটা কমপ্লিট করে আর কি। তো ফেসবুক ইভেন্টের কাজটা কীভাবে করতে হবে সেটা দেখেন। তো সেক্ষেত্রে প্রথমে আমরা ফেসবুক এটা আইডি ওই সেম আইডিতেই করতে পারবেন, হ্যাঁ, যে আইডিতে গ্রুপ মার্কেটিং করছেন ও আইডিতেই ইভেন্ট করতে পারবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে গ্রুপ খুঁজে বের করা, যে আমি কোন গ্রুপে কাজ করবো। আর গ্রুপ খুঁজে বের করবো কীভাবে? ওই আগের দিনে যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিতে আপনি গ্রুপটা খুঁজে বের করতে পারেন, যে কোনো লেখা দিয়ে, ঠিক আছে? ওই যে লেখা লিখে সার্চ করলাম, তারপর পোস্ট, তারপর রিসেন্ট পোস্ট ক্লিক করলে আমরা বিভিন্ন গ্রুপগুলো দেখতে পারবো। এখন এই গ্রুপগুলোতে যখন আমরা যাব, এই গ্রুপগুলোতে আমরা যখন যাব তখন এইখানে এই যে ইভেন্ট নামে একটা অপশন থাকে আর কি, ইভেন্ট, ঠিক আছে? গ্রুপে জয়েন হলে আপনি দেখতে পারবেন যে বর্তমান সময়ে এই গ্রুপটাতে কি কি ইভেন্ট চলছে। এই যে ইভেন্টগুলো এখানে শো করে, দেখছেন এই যে আপকামিং ইভেন্ট। তো আপনি যখন একটা ইভেন্ট ক্রিয়েট করবেন না, তখন আপনার ইভেন্টটাও কিন্তু এরকমভাবে শো করবে। তাহলে এরকম প্রথম কাজ হচ্ছে গ্রুপটা খুঁজে বের করা, ঠিক আছে? আমরা তো গ্রুপ খুঁজে বের করতে পারি। এত মশা কেন? আচ্ছা, তো এখানে এভাবে প্রথমে হচ্ছে গ্রুপটা খুঁজে বের করতে হবে এবং সেখানে জয়েন করতে হবে। জয়েন করলে অন্যরা যে গ্রুপগুলো ক্রিয়েট করছে সেই গ্রুপগুলো আমরা দেখতে পারবো। এই যে, আর শুধুমাত্র এভাবে যে আমরা সিপি এর কাজ করতে পারবো তা নয়, আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই বা ধর যে কোনো বিষয়ে, যেমন যারা বা অনেকে আছে না টি শার্ট নিয়ে কাজ করে, ঠিক আছে, তারাও কিন্তু এরকমভাবে এখানে এসে এরকম করে, যে এরকম একটা টি শার্ট দিয়ে ইভেন্ট তৈরি করে আর কি। তো তাছাড়া এরকম না, যে কোনো বিষয়, যে কোনো বিষয়ের উপর ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। যদি ইউএস এর কোনো বা বাংলাদেশের কোনো হলে বাংলাদেশের গ্রুপে ইভেন্ট করতে পারেন, যে কোনো জায়গাতে ইভেন্ট করতে পারেন। আচ্ছা, তো এই দেখেন ইনি বলছে উই আর লুকিং ফর স্টাফ টু অ্যাসেম্বলি, এগুলো সব হচ্ছে আপনার জব অফার। এনিওয়ান লুকিং ফর এ স্টে অ্যাট হোম পোস্ট কার্ড,
জয়েন। আচ্ছা, এই যে একজনই করছে দেখছেন, এই যে শামসুল। আচ্ছা, এই যে এগুলো সব জব অফার আর কি। এই যে ক্যাশ অ্যাপ আমাদের মতো একজন করছে, ক্যাশ রিওয়ার্ড প্রমোশন। এই যে মানে এই গ্রুপে তো অনেক মানুষ কাজ করছে, সেটা দেখতে পাচ্ছে আর কি। জব অফার আছে, জব অফার নিয়ে কাজ করছে এরা। এই যে আর ইউ আনএমপ্লয়ি, কারণ ফেসবুক থেকে হচ্ছে আপনার এই জবের লোকজন একটু বেশি পাওয়া যায় আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জব অফার নিয়ে কাজ করতে হয়। জব অফারের জন্য একটা ভালো মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের নাম হচ্ছে টিপিএন। আপনার জব অফারটা পাওয়া যায় ইতে পাওয়া যায়, হচ্ছে আপনার অ্যাপ মাইনে পাওয়া যায়, কিন্তু অ্যাপ মাইন তো আমরা অ্যাপ্রুভ পাই নাই। তো সেক্ষেত্রে আপনারা টিপিএম এর মাধ্যমে করতে পারেন। টিপিএম, এই যে টিপিএমএন, এটা আছে, ওইখানে আপনার জব অফার আছে। ওখান থেকে জব অফার নিয়ে আপনার করতে সেম কাজ, মানে ধরেন আমি ক্যাশ অ্যাপের অফারটা যেভাবে কাজ করবো, জবের হচ্ছে ল্যান্ডিং পেজটা হবে জবের ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এই আর কি। এটা হচ্ছে ফুল মিনিং হচ্ছে দ্য পারফরমেন্স মার্কেটিং নেটওয়ার্ক। দ্য পারফরমেন্স, এই যে এটা টিপিএন। এখানে একটা অ্যাকাউন্ট খুলে এখানে জব অফার পাবে, যদি কেউ জব অফার নিয়ে কাজ করতে চান। ইভেন্টে আসলে জবটা ভালো চলে, ঠিক আছে। জব ফেসবুকে, হ্যাঁ, এটা সব জায়গায় সব